আমি চাই মোহনা সবকিছু বাদ দিয়ে আমার কাছে ফিরে আসুক, আমি ওর সাথে সংসার করতে চাই। লাস্ট একটা বার্তা এটাই দিতে চাই, আমি মোহনাকে ভালোবেসে বিয়ে করছি। আমি কাবা শরীফে যে ওরে চাইছি, ও নিজে বলছে, কিন্তু আপনারা একটা নিউজে দেখছেন। মোহনারে এই কথা বলতেছি, মা তুমি তোমার সংসার তুমি আইসা বুঝা নাও, আমরা আইজ আছি কাল নাই। আমার ছেলে আমি মনে করি একটা ফকিন্নি বিয়া করছে, কালা বিয়া করছে, যাই বিয়া করছে, এটা আমার বউ। এবং হ্যাঁ, মামুনের মায়ের বিকাশে 1.5 লক্ষ টাকা উমরা করার নামে মামুন অ্যাকাউন্টে হচ্ছে মামুনের মায়ের অ্যাকাউন্টে বিকাশে ইকরার মার্কেজ থেকে 1.5 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এটা ওর বিবাহিত থাকা অবস্থায় মোহনার সাথে যখন এই কুত্তার বাচ্চা তুই গাড়স কিরিকা, তোর কি পাকা দানে মই দিছে মামন? হ্যাঁ, না তোর মাইয়ারে টাইনা আনছে, না তোর ফ্যামিলি টাইনা আনছে, তুই কিরিকা ওর ফ্যামিলিরা টানস আর ওর লিয়া টানাটানি করস। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মামুন মোহনা কাণ্ডে মোহনাকে ফের সংসার করার আহ্বান জানাচ্ছেন প্রিন্স মামুন। এদিকে মুখ খোলেন প্রিন্স মামুনের মা, যা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এখন জন্য কথা না বলে আমরা এখন ভিডিওগুলো দেখে আসি। আমি চাই মোহনা সবকিছু বাদ দিয়ে আমার কাছে ফিরে আসুক, আমি ওর সাথে সংসার করতে চাই। লাস্ট একটা বার্তা এটাই দিতে চাই, আমি মোহনাকে ভালোবেসে বিয়ে করছি। আমি কাবা শরীফে যে ওরে চাইছি, ও নিজে বলছে, কিন্তু আপনারা একটা নিউজে দেখছেন, আপনাদের কাছেও রেকর্ড আছে, ও নিজে বলছে যে কাবা শরীফ যে ওরে আমি চাইছি, এটা বাস্তব। আমি কাবা শরীফ যে ওরে চাইছি, আল্লাহর কাছে ওরে চাইছি, ওরে ভালোবাসি তাই চাইছি। ওর কাছ থেকে আমার কোনো স্বার্থ ছিল না। যদি টাকা পয়সার স্বার্থ থাকতো তাহলে ওর থেকেও বেটার অপশন আমার কাছে আছে। এখন পর্যন্ত ওর নামে একটা নেগেটিভ কথা বলি নাই, আমি ওর নামে খারাপ কিছু বলতে চাই না এখনো, আর বলবো না। ও আমাকে বলছে অ্যাডিক্টেড, আমি অ্যাডিক্টেড, ডান। কিন্তু ও কি কি করছে এটা তো ও জানে। আমার কাছ থেকে সেপারেশন নেওয়ার জন্য ও উঠে পড়ে লাগছে। আর সবচেয়ে বড় কথা, মোহনা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ওর ফ্যামিলি চায় না আমার সাথে ওর সংসারটা থাকুক। সবচেয়ে বড় কথা হচ্ছে ওর মা। যখন লাস্ট টাইম আমাদের সেপারেশন হওয়ার পর ওরে আমি কনভিন্স করার জন্য কাছে আসছি, ওর নিয়ে বের হয়েছি, আমার একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম, একটা ফ্রেন্ডের বাসায় গেছি, যে বসছি আমরা, কিন্তু ওর মা ফোন দিয়ে এত বিচ্ছিরি ভাষায়, অকথ্য ভাষায় গালাগালি করছে, এটা আমি আপনাদেরকে বলে মুখে এক্সপ্লেন করতে পারবো না। আমার শাশুড়ি মা আমার মাকে ফোন দিয়ে এমন বাজেভাবে কথা বলছে, আমাকে ফোন দিয়ে এত বাজেভাবে কথা বলছে, এবং মোহনাকে ফোন দিয়ে এত বাজেভাবে কথা বলছে, মোহনা নিজে ওর মাকে বকা দিছে। এটা মোহনা নিজে ডিনাই করতে পারবে না কখনোই। যাই হোক, আমি এত কথা বাড়াইতে চাই না, সব দোষ আমারই। আমি দিন শেষে আমি দোষী, মোহনা ভালো। আমি মোহনাকে ভালোবাসি, এখনো ভালোবাসি, আগামীতে ভালোবাসবো। ওর কখনো ক্ষতি চাই না আমি কখনো ওরে মেরে ফেলবো, এটা হচ্ছে মিথ্যা, একদম বানোয়াট। ওর কাছ থেকে কোনো কিছু হাসিলের কারণে ওর কাছে ছিলাম, এটাও বানোয়াট, এটাও মিথ্যা। আর ওরে বিয়ে করার পর আমি কোনো থার্ড পার্সনের সাথে মানে ইন্টিমেট হয়েছি, বা একটা থার্ড পার্সনের সাথে কোনো বাজে মেসেজে গেছি, এটাও মিথ্যা। সবকিছু মিথ্যা, এগুলো সব বানোয়াট। ও রাগের মাথায় বলতেছে। এগুলো সলিড প্রুফ যদিও দিতে পারে, আপনারা যত শাস্তি দিবেন মাথা পেতে নিব, শেষ কথা। এখন কি বার্তা দিতে এখন আমি একজন ইনফ্লুয়েন্সার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, অনেক মানুষ আছে, আমাকে পৃথিবীর সবাই ভালোবাসবে, এটা স্বাভাবিক না। আমাদের নবী হচ্ছে আপনার মনে করেন পুরো কায়নাতের সর্বশ্রেষ্ঠ পুরুষ, তারও শত্রু ছিল, তারে কালো জাদু করছে মানুষ, তারে ধ্বংস করার জন্য কত মানুষ লেগেছিল। আর আমি তো তার নগণ্য একজন বান্দা, আমি কত ধরনের পাপ করছি জীবনে আমার। যাই হোক, আমি কিন্তু আল্লাহর কাছে মাফ চাই আসার পর, আমি তওবা করার পর থেকে কোনো ধরনের খারাপ কাজে আমি লিপ্ত ছিলাম না কখনই, কোনো বাজে কাজ আমি করি নাই। আমি যদি নেশা করে থাকি, এটা নিজের জন্য করছি। নিজের মেন্টাল স্ট্রেস, আমি মানসিকভাবে ভেঙে গেছি, আমি মানসিকভাবে ঠিক নাই। আমি যাকে ভালোবাসি, আমি যাকে ভালোবাসে বিয়ে করছি, সে এখন আমার শত্রুর সাথে হাত মিলাইছে, সে তার বাবা মার সাথে হাত মিলাইছে, তার ফ্যামিলির সাথে হাত মিলাইছে। তার ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করে নাই এখনো, তার ফ্যামিলি খুব বাজেভাবে আমাকে ট্রিট করে। আপনারা নিজে দেখছেন যে আমি যখন বলছি আমি মামুন গেটটা খুলেন, তার মা গেট খুলে না, এই ছেলে বাসা থেকে বের হয়ে যাও, তখন কিন্তু বকাবকি করছে। তার আম্মু কত ধরনের বাজে ব্যবহার আমার সাথে করছে, আমার মার সাথে করছে, এবং মোহনার সাথেও করছে খারাপ ব্যবহার। এটা মোহনা নিজেও বলবে, আমি কিছু বলতে চাই না। মোহনা আমাকে ভালোবাসতো, মোহনা আমাকে ভালোবেসে বিয়ে করছে, আমি মোহনাকে ভালোবেসে বিয়ে করছি। এখন মাঝখানে অনেক কালো জাদু চলে আসছে। আমি একটা হুজুরের সাথে কথা বলছি যে আমাদের নাকি ব্ল্যাক ম্যাজিক করতেছে। আমি এগুলো আসলে বিশ্বাস করি, বিশ্বাস করতে হবে। এগুলো আমাদের নবীজি কেউ করছে, এগুলো আছে দুনিয়াতে, এগুলো এক্সিস্ট করে, কালো জাদু। সো কালো জাদু আমাদের সংসার বিচ্ছেদের একটা জাদু করা আছে, এন্ড ওর ফ্যামিলি চায় আমাদের ফ্যামিলিটা না টিকুক। এবং হ্যাঁ, মামুনের মায়ের বিকাশে 1.5 লক্ষ টাকা উমরা করার নামে মামুন অ্যাকাউন্টে হচ্ছে মামুনের মায়ের অ্যাকাউন্টে বিকাশে ইকরার মার্কেজ থেকে 1.5 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এটা ওর বিবাহিত থাকা অবস্থায় মোহনার সাথে যখন সে ম্যারিড অবস্থায়, এবং ইকরার মায়ের দেওয়া একটা পাঞ্জাবি পরে সে মোহনার সঙ্গে যখন ডেটিং এ যায়, তখন ইকরার মা এটার ঘোর প্রতিবাদ জানায় যে আমার দেওয়া পাঞ্জাবি পরে তুমি মোহনার সাথে কেন গিয়েছো। তখন তাকে ম্যানিপুলেশন করে, কারণ ইকরার বয়স খুব কম, ইকরার 16 বছরের একটা মেয়ে। ওকে তখন বলে যে মোহনা জাস্ট আমার টাইম পাসের জন্য আসছে, আমার রিয়েল বউ হচ্ছে তুমি, এভাবে বলে সে টাকা হাতিয়ে নিয়ে ওমরা করতে গেছে। মামুন সংসার ভাঙার পেছনে আমি বা কেউ দায়ী না, কারণ একজন ওয়াইফকে তার প্রাইভেট পার্টে যে তার সংসার এমনিতেই ভেঙে যায়, এবং তার ওয়াইফ রেখে একের পর এক মেয়ের সাথে যা করছে। আমি দেখাই, এটা খুব রিসেন্টলি ভিডিও। মোহনার সাথে বিয়ে অবস্থায় সে
মেয়েদের সাথে কি আচরণ করছে পাঠিয়ে আপনি দিও দেখেন। ভিডিওটা ওনাদেরকে পাঠিয়ে দিও সবাইকে পাঠিয়ে দিও ভিডিওটা আপনারা দেখেন এটা মোহনার সাথে বিবাহিত জীবন অতিবাহিত করাকালীন একটা মেয়ের সঙ্গে সে আপনারা সাউন্ড শুনলে বুঝতে পারবেন, পরে আমি আপনাদেরকে ভিডিওটা পাঠিয়ে দিব যে ছেলে নিজের ওয়াইফ রেখে এভাবে একের পর এক মেয়ের সাথে মানে রিলেশন করে থাকে, সে ছেলের সংসার কি আদৌ টিকবে বাংলাদেশে? আপনারা কি মনে করেন? এটা কখনোই টিকবে না। আর আমরা আজকে কোর্টে আসছি শুধুমাত্র, আপনারা হয়তো দেখেছেন নিউজে যে লায়লা অনেক সময় একা একা কোর্টে আসে। এই কোর্টে আসা এটা কিন্তু অনেক বড় একটা হ্যাসেলের কাজ। এই কোর্টে এসে যদি আমরা সঠিক বিচার না পাই তাইলে তো আমাদের অবশ্যই খারাপ লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটি লায়লার বিচার যদি বাংলাদেশে হয় তাইলে আরো হাজারো লায়লা বেঁচে যাবে প্রিন্স মামুনের মতো একজন ক্রিমিনালের কাছ থেকে বা প্রিন্স মামুনের মতো একজন র্যাপিস্টের কাছ থেকে। কারণ সে একের পর এক মেয়েকে এভাবে নির্যাতন করছে, ভিডিও কলে বিভিন্ন যৌনাকৃতি মানে বিকৃত যৌনাচার করছে গ্রুপ। তো এর মতো একটা দর্শককে যদি আমরা বিচার করাতে পারি বা বাংলার মাটিতে যদি ওর বিচার হয় তাহলে দেখবেন যে লায়লার মতো হাজারো মেয়ে বেঁচে যাবে এই ধরনের নির্যাতন থেকে, আমি মনে করি। জুনিয়র সাকিবের বউর পাশে দেখলাম আপনি আবারও দাঁড়িয়েছেন এবং কথা হয়েছে। আমি কোনো জুনিয়র সাকিবের বউর পেছনে দাঁড়াই নাই। জুনিয়র সাকিবের বউ যে ইকরা মেয়েটা আমার কাছে বারবার কল করে বলছিল যে ভাইয়া সাহায্য চাই, ভাই আমাকে সাহায্য করেন। আমার সাথেও মামুন অন্যায় করেছে, আমার সাথে মামুন 7 মাস রিলেশন করেছে এবং ফোন কলে মামুন আমাকে বিয়ে করেছে, তার সাক্ষী হচ্ছে তার মা। সো একটা নিরীহ মেয়ের পাশে আমি জাস্ট দাঁড়িয়েছি। আমি জুনিয়র সাকিবের কোনো ইকরার কাছে নিচে যাই না। আপনারা যদি মনে করেন যে এগুলা কোনো ফেক নিউজ, এটা কোনো ফেক নিউজ না, রিয়েল নিউজ। এবং ইকরা এবং ইকরার মা 1টি বছর ধরে আমার কাছে বারবার সাহায্য চাচ্ছিল, দ্যাটস ওয়াই আমি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। এবং সো এই কারণে আমি বলেছি যে ওর মতো প্রতারক এবং ওর মতো ভণ্ড বা ওর মতো একজন রেপিস্টের হজ কখনো কবুল হতে পারে না। জনগণ হয়তো বলে যে কেন হবে না। আমি এর আগে বলেছি যে লায়লার যে হক নষ্ট করেছে, লায়লার কাছ থেকে 2 কোটি টাকার উপরে খেয়েছে, 3টা গাড়ি কিনে নিয়েছে, 3টা বাইক কিনে নিয়েছে, একটা প্রাইভেট কার কিনে নিয়েছে। এই যে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে, একটা মেয়েকে আর্থিকভাবে এভাবে হেনস্থা করেছে, শারীরিকভাবে নির্যাতন করেছে, তার কাছ থেকে ক্ষমা না চেয়ে কখনো তার হজ কবুল হবে না। আর আজকে আমি এসেছি শুধুমাত্র প্রিন্স মামুনের মতো প্রতারক ফাঁসি যেন হয় এই বাংলার মাটিতে, আমরা এটাই চাই। এবং আপনারা আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। লিখন এই কুত্তার বাচ্চা তুই গাড়স কিরিকা, তোর কি পাকা দানে মই দিছে মামন? হ্যাঁ, না তোর মাইয়ারে টাইনা আনছে, না তোর ফ্যামিলি টাইনা আনছে? তুই কিরিকা ওর ফ্যামিলির টানো আর ওর টানাটানি করস? পরে সামনে ফাইলে জোতা দা বাইরে তোর সোজা করে তুই আমার সামনে একদিন আইস। এর লেয়ার খাইতে না আমার দোকানও আইসিলি ভিডিও করতে। কতদিন আইসিলি তুই ভিডিও করতে লইছে? তোর কাছে ভিডিও আমি করিনি। তোরা আমার সামনে আরেকদিন ফাইয়া লই, তুই হের পরে বুঝবি যে কত দানে কত চাল। তুই তো দেশে দেশে হাঙ্গা করছো, একটা হাঙ্গা করছো, সেই ঘরে একটা মাইয়া হয়েছে, সেই মাইয়াটা কত বড় একটা হয়ে গেছে, তোর হালায় হয়ে গেছে কি গেছে? সুসলা বেনা করস দেখিয়া, মানুষের সংসারও নষ্ট করস দেখিয়া, মানুষের সংসারও অশান্তি করস দেখিয়া গেছে গা তোর বউ। আর যদি তুই ভালো হতি তোর বউ যাইতো না, কখনো যাইতো না। এখন কতদিন করছো লাইলা লগে, অহনা লাগছো মোহনার পিছে, অহনা আবার লাগছো ইকরার লইয়া। আর এখন দেখছো মোহনার লগে আর পারস না। মোহনা তো এগুলো কইতো না, আর মোহনা তো ওরকম মেয়ে না। যতই কিছু হোক মোহনা কিন্তু খুবই ভালো। মোহনা এগুলো কইতো না, সবগুলো ওই কয়েছে মোহনারে, ওই কানে কানে কয়ে দেয়, ফাজা করে ধরে কেন? আবার ওখানে ইকরার লয়ে লাগছো। ইকরার মার সাথেও মামনে ফোনে কথা কইছে যে আপনারা যে যার সাথে আপনি মেয়ের বিয়া দিতে আছেন, ভিডিও কলে বিয়া দিতে আছেন, এটা কিন্তু আমি মামুন না, এটা কিন্তু আমার ফেক আইডি। মামুন কিন্তু ইকরার মার সাথেও কথা বলছে। তো এগুলা নিয়ে কিন্তু ইকরার মায়ও কোনো মাতামাতি করে নাই, ইকরার কোনো মাতামাতি করে নাই। ইকরার মায় আসেনি। ইকরার আমি তো ভিডিওতে দেখতে আসি, ইকরার মায় ওগুলা নিয়ে কাটতে আসেনি। ওরও একটা মেয়ে আছে, মেয়েটার মান সম্মানের প্রশ্ন। আজকে তো দুনিয়ার সাকিবের সাথে তার বিয়ে হয়েছে, সংসার করতে আছে, কেন আবার ওখানে আসবি এই বাজে কথা কইতে? এগুলো ওই মেয়েটারে দিয়া ফোন করাইতেছে ওই যে লিখনে, তখন ওই মেয়েটাই কথাগুলো বলতে আছে। কিন্তু ইকরার মায় কখনো আসেনি আর বলে নেই যে আমি, ওরা কি দেখছে মামনেরা সরাসরি না দেখিয়া? তুমি তো আমার সাথে ভিডিও কলে তুমিও কথা কইতে পারো। আজকালের যুগে তো ভিডিও কলেই বেশিরভাগ মানুষের কথা কয়, কিন্তু ওই তিল বানা যায় তাল। আমার বলার দুই ইকরার মার উদ্দেশ্যে, ইকরার উদ্দেশ্যে, ইকরা তুমি জুনিয়র সাকিবের লগে বিয়া বইছ। জুনিয়র সাকিব ছেলেটা অনেক ভালো, ছেলেটার লগে মেয়ে মানুষ। তোমার আজ দিন বাদে কালকে তোমার বিয়া হইতে হইব, একটা ঘর সংসার করতে হইব। আর ইকরার মারও বলতে চাই, আপনার মেয়ে এটা ছেলে না। ছেলে যদি ওসতন খোঁচো ভাড়া দেয় কোনো ইজ্জত যায় না, মেয়ে যদি ওসতন খোঁচো ভাড়া দেয় ইজ্জত যায়, মান সম্মান যায়। তাই তোমার মেয়েটারে ওই হিজলার লগে মিলতে দিও না। হিজলায় কিন্তু তোমার মেয়েরও একবারে সাইজ করে ধুয়ে দিব, যেমন অন্য মেয়েগো করতে আছে। কিন্তু খালি চান্স পাইব না আমাকে বউগো কাছে, এছাড়া সব জায়গায় গিয়ে চান্স পাইব। তোমার মেয়ের চান্স নেওয়ার লিগা এই হিজলায় তোমার মেয়ের পিছে লাগছে। আমি বলতে চাই, তুমি লেখাপড়া করতেছো, ঠিক মতন লেখাপড়া করো, ঠিক মতন চলো। তুমি ওই হিজলার কথায় নাচানাচি করো না। ওগুলো কিন্তু মামনের ফেক আইডি দিয়ে তোমার লগে ফ্যান করছে, মামনের লিগেল মামন না। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।